আসসালামু আলাইকুম। সবুজ বাংলা সবুজ মাঠে স্বাগতম। আমি আছি মুশফিকুর রহমান। আমার সাথে আছে রহমান আলমগীর সিয়াম। আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে। শুরু করছি ফুটবল দিয়ে। ফুটসাল ট্রায়ালে অংশগ্রহণ ৬৫০ জন, তবে বাছাই ৫২। রবি ও সোমবার জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ৬৫০ জনের ট্রায়াল থেকে ৫২ জনকে প্রাথমিক বাছাই করেছে বাফুফে। এই সম্পর্কে আপনি কি বলবেন? এই সম্পর্কে বলার পূর্বে ফুটসাল জিনিসটা কি সেটা যদি একটু আমি বলে দিতাম আর কি। সেটা হচ্ছে অনেকেই হয়তো ফুটসালটা বুঝবেন না, অনেকে ফুটবলটা এবং ফুটসালটা মিলিয়ে ফেলতে পারেন। ফুটসালটা হচ্ছে ফুটবলেরই একটি প্রাথমিক পর্যায় বা একটি অন্য ধরনের খেলা, যেখানে আমি যদি সহজ সহজ ভাষায় এটাকে বলতে চাই তাহলে এটা হচ্ছে আপনার, আমরা যে মিনি বারে যে খেলাটা খেলে থাকি আর কি, ফুটবলের এই যে যেই ফুটবলটাকে আমরা মিনি বারে খেলি, যদি এটা যদি আমি আরো আপনার মনে করেন যে গ্রাম অঞ্চলের ভাষায় বলতে চাই বা গ্রাম্য অঞ্চল যেভাবে বলে যে পায়ের গোলকে দিয়ে খেলা যেটাকে বলে আর কি, যে ছোট ছোট বার দিয়ে খেলা, সেটা হচ্ছে ফুটসাল। এবং এই ফুটসালের জন্য হ্যাঁ, আজ না, রবি এবং সোমবার, গত রবি এবং সোমবার বাফুফের তরফ থেকে আপনার ৬৫০ জনকে ট্রায়াল করা হয়েছে এবং সেখান থেকে আপনার ৫২ জনকে বাছাই করা হয়েছে। সেই বাছাই পর্বের নির্বাচক হিসেবে বা নির্বাচন যারা বাছাই করেছেন খেলোয়াড়দেরকে, তাদের মধ্যে ছিলেন আমাদের সাবেক জাতীয় ফুটবল তারকা আলফাজ আহমেদ। আহ, তিনি ছা- আহ, তিনি ছাড়াও ছিলেন আরো দুইজন। তিনি হচ্ছেন শামীম এবং রাজু। এই দুইজন আরো সাবেক, এই তিনজনই হচ্ছে আমাদের দেশের সাবেক ফুটবলার। তারা তিনজন মিলে আমাদের এই ফুটসালের যে প্লেয়ার আছে তাদেরকে বাছাই করেছে। আহ, আপনার তথ্য মতো আপনি যে তথ্যটি দিয়েছেন, ৬৫০ জন এখানে ট্রায়াল দিতে এসেছিল এবং সেখান থেকে ৫২ জনকে বাছাই করা হয়েছে এবং সেই ৫২ জনের মধ্য থেকে ৬ থেকে ৭ জন হচ্ছে গোলরক্ষক। এবার ফিরছি ক্রিকেটে। আজ বাংলাদেশ পাকিস্তানের একটি দুর্দান্ত ম্যাচ ছিল। বাংলাদেশ খুব টাফ একটা ম্যাচ দেখালো। আপনি এই সম্পর্কে কি বলবেন? জি ভাই, দুর্দান্ত ম্যাচ তো বলবো না, তবে বলবো যে ভাই খুবই শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ ছিল আজকের ম্যাচটি। বলতে পারেন যে কি হবে একটা টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল। প্রথমেই যদি আমরা দেখি, আজ বাংলাদেশ প্রথমেই ব্যাটিং করতে নেমেছিল এবং ব্যাটিং করতে নামার পরবর্তীতে কিন্তু কিছুটা ঢিলে হয়ে গেছে, মানে কিছুটা দুর্দশা আমরা দেখতে পেয়েছিলাম। গা তবে ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, তবে শেষ পর্যন্ত জাভেদ আলীর ফিফটি করার মাধ্যমে আমরা একটি মনে করেন লড়াই করার মতো পুঁজি পুঁজি জোগাড় করে নিতে পেরেছিলাম। যেখানে আমরা ১৩৩ রান করে ১৩৪-এ আমরা পাকিস্তানকে একটি টার্গেট দিয়েছিলাম এবং আহ, পরবর্তীতে বোলিং এ আসার পরে কিন্তু প্রথম দিয়ে কিন্তু বাংলাদেশ দলটি খুবই দুর্দান্তভাবে খেলেছেন। আম, প্রথমেই 5 উইকেট নিয়ে নিয়েছিলেন। 5 উইকেট নিয়ে নেওয়ার পরবর্তীতে ফাহিম আশরাফ, একজন খুবই দুর্দান্ত খেলোয়াড়, ফাহিম আশরাফ এসে সম্পূর্ণ খেলার মোড়টি যেমন ঘুরিয়ে দিয়েছেন। তিনি এসে ৩২ বল খেলে রান করেছেন ফিফটির উপরে। তিনি ফিফটি করে কিন্তু সম্পূর্ণ খেলার মোড়টাই ঘুরিয়ে দিয়েছেন এবং সেই সাথে কিন্তু একটি টান টান উত্তেজনা ছিল। সকল বাঙালি খেলোয়াড়দের কথা বলেন, যারা বাসায় বসে খেলা দেখেছে, যারা স্টেডিয়ামে বসে খেলা দেখেছে, যাদের কথাই বলেন না কেন, সবার মধ্যে কিন্তু একটি উৎসাহ, আতঙ্ক কাজ হ্যাঁ একটি করতেছিল। আতঙ্ক, একটি উৎসাহ, একটি মনে করেন যে যদি বলতে চাই যে অন্যরকম একটি অনুভূতি কাজ করছিল যে যে কি ম্যাচটা হবে। শেষ পর্যন্ত এসে হ্যাঁ, আবার আমরা কি হেরে না হবে যাই। কি হবে কি হবে এরকম একটা, একটা হোয়াইট হ্যাঁ, ওয়াশের যে একটা আশা ছিল, পাকিস্তানকে একটা হোয়াইট ওয়াশ হোয়াইট ওয়াশ দিতে দেওয়ার, হ্যাঁ সেটা কি আদৌ আমরা করতে করতে পারবো পারবো কিনা, কিনা। সেরকম একটি কথা ছিল। আহ, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত মোস্তাফিজুর রহমান, তিনি প্রথম বলে এসেই কিন্তু আমাদেরকে একটি ভয় দেখিয়ে দিয়েছিলেন। তিনি লাস্ট ওভারের প্রথম বলে এসে একটি চারের শিকার হয়েছিলেন, কিন্তু পরবর্তী বলেই তিনি উইকেটটি নিয়ে, লাস্ট উইকেট যেটি ছিল পাকিস্তানের, সেটি নিয়ে আজকে আমাদেরকে একটি আহ, খুবই মানে বলতে পারেন যে আতঙ্কজনক যে বিজয় জয় এনে দেখিয়েছেন। দিয়েছে। হ্যাঁ, আপনি বিজয় এনে দিয়েছেন। আজ এ পর্যন্তই। সবুজ বাংলা সবুজ মাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে কাল একই সময় নতুন কিছু বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।